বেসিক্যালি আমি আগে দেখিয়েছিলাম কিভাবে একজন সিঙ্গেল এমপ্লয়ির প্রোফাইল ক্রিয়েট করতে হয় ক্রিয়েট এমপ্লয়ি থেকে। এছাড়াও আপনি এমপ্লয়ি সেকশন থেকে ক্রিয়েট ব্যাচ অপশনের মাধ্যমে ক্রিয়েট ব্যাচ থেকে আপনি একসাথে বাল্ক আকারে একের অধিক এমপ্লয়ির প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট ব্যাচে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্যাম্পল নামে একটা অপশন। ডাউনলোড স্যাম্পলের নিচে ডাউনলোড স্যাম্পলে যদি আমরা প্রেস করি একটা এক্সেল শিট ডাউনলোড হবে, এবং আমরা যদি এক্সেল শিটটাতে ওপেন করি, এক্সেল শিট ওপেন করা মাত্রই আমরা এখানে অনেকগুলো ফিল্ড দেখতে পাবো। আইডি, নেম, ইমেইল, পাসওয়ার্ড, অর্থাৎ অনেকগুলো ম্যান্ডেটরি ফিল্ড আছে এবং কিছু অপশনাল ফিল্ডও আছে। এখান থেকে আমরা ম্যান্ডেটরি ফিল্ডগুলো ফিল আপ করবো। এখান থেকে স্পেসিফিক যে পার্সনগুলো আমরা প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছি তাদের ইনফরমেশনগুলো আমি রো ওয়াইজ সবগুলো ডেটা এখান থেকে আমি অ্যাসাইন করবো, অর্থাৎ তাদের আইডি, নেম, ইমেইলগুলো প্রোভাইড করব। এখানে বেসিক্যালি এখানেও সেম আইডি এবং ইমেইলটা আপনার অবশ্যই ইউনিক হতে হবে, অর্থাৎ এখানে আপনি এক্সিস্টিং যে আপনার এমপ্লয়িগুলো প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের একজনের সাথে যাতে অন্য একজনের আইডি এবং ইমেইলটা যাতে মিল না থাকে, অর্থাৎ ইউনিকনেসটা আপনাকে এখানে এনশিওর করতে হবে। এরপরে ওই ব্যক্তিগুলোর নাম দিলেন, ব্যক্তিদের নাম দিলেন, ইমেল দিলেন, এখানে পাসওয়ার্ডটা চাইলে আপনি বাই ডিফল্ট সবার জন্য সেম রাখতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল আপনি পাসওয়ার্ডও সেট করতে পারেন। আচ্ছা, এরপরে আসতেছে রিপোর্ট পজিশন। রিপোর্ট পজিশনটা বেসিক্যালি আপনার কোম্পানি ডেজিগনেশন ওয়াইজ পজিশন, লাইক এমডিকে যদি 1 দিয়ে অ্যাসাইন করেন, সিওকে যদি 2 দিয়ে অ্যাসাইন করেন, সিটিওকে যদি 3 দিয়ে অ্যাসাইন করেন, তাহলে এই যে পজিশন ওয়াইজ আপনি একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করতেছেন, স্পেসিফিকভাবে রিপোর্ট পজিশনটা আপনি একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করবেন, অর্থাৎ এটা ক্রমানুসারে আপনি এমডি থেকে শুরু করে এইভাবে 1 2 3 এভাবে আপনি এটাকে অ্যাসাইন করবেন, অথবা আপনি চাইলে বাই ডিফল্ট সবার জন্য 1 দিয়েও সেট করতে পারেন। আচ্ছা, এরপর আসতেছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট অ্যান্ড সেকেন্ডারি টেক্সট। প্রাইমারি টেক্সট অ্যান্ড সেকেন্ডারি টেক্সট মূলত এটা গ্রিটিং মেসেজ, এটা দুইটার কম্বিনেশনে আপনি একটা গ্রিটিং মেসেজ সেট করতে পারবেন। প্রাইমারি টেক্সট হিসেবে আমি ওয়েলকাম সেট করতে চাচ্ছি, যদি চাই আমি হাই বা অন্য কোনো মেসেজ দিয়ে সেট করতে পারবো। এখানে প্রাইমারি টেক্সটটাতে আমি চাচ্ছি যে ওয়েলকাম দিয়ে সেট করবো, আমি সবার জন্য ওয়েলকাম সেট করবো। সেকেন্ডারি টেক্সট হিসেবে আমি ওই ব্যক্তিদের নাম সেট করবো। প্রাইমারি টেক্সট অ্যান্ড সেকেন্ডারি টেক্সটের ক্ষেত্রে একটা কমন একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা আপনার উইদিন 10 ক্যারেক্টার্স, অর্থাৎ 10 ক্যারেক্টার্সের মধ্যেই হতে হবে। 10 ক্যারেক্টার্সের মধ্যে আপনার এটা হতে হবে, অর্থাৎ সেকেন্ডারি টেক্সটে আপনি একটা নাম অ্যাসাইন করলেন, একজনের নাম, সেটা 10 ক্যারেক্টার অতিক্রম করেছে এমন নাম কিন্তু অ্যাসাইন করা যাবে না, অর্থাৎ এখানে একটা নিকনেম আপনাকে ইউজ করতে হবে। এছাড়াও বাকি যে ফিল্ডগুলো আছে আপনি এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে যে ফরম্যাটটা আছে, অর্থাৎ জয়েন ডেটের যে ফরম্যাটটা আছে, ডেট, মান্থ, ইয়ার, এই ফরম্যাটই আপনাকে দিতে হবে। এবং এমনকি এখানে যে ফরম্যাট, অর্থাৎ আপনার এখানে ডেটের ফরম্যাটেও আমরা অনেক সময় স্ল্যাশটা ইউজ করি, এটা কিন্তু এখানে কিন্তু স্ল্যাশটা ইউজ করা যাবে না, অর্থাৎ এক্স্যাক্টলি এখানে যেভাবে দেওয়া আছে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমাকে ইউজ করতে হবে। এগুলো ফিল্ড আছে ডিপার্টমেন্ট ডেজিগনেশন, ওয়ার্ক প্লেস, এমপ্লয়মেন্ট টাইপ, আমরা এইগুলো ফিল আপ করবো। যদি আমাদের এখান থেকে যদি আমি চাই যে এই শিটের মাধ্যমে আমি সবটা ক্রিয়েট করে নিব, তাহলে আমরা এখান থেকে ডিপার্টমেন্ট ডেজিগনেশন, ওয়ার্কপ্লেস, এমপ্লয়মেন্ট টাইপ এগুলো আপনি এখান থেকে অ্যাসাইন করতে পারি। শুধুমাত্র ম্যান্ডেটরি ফিল্ডগুলো আমরা ফিল আপ করার মাধ্যমে আমরা প্রোফাইলগুলো ক্রিয়েট করতে পারবো। এই ফাইলগুলো আমরা সবগুলো ফিল আপ করবো, অর্থাৎ প্রত্যেক রো ওয়াইজ প্রত্যেকটা এমপ্লয়ির ইনফরমেশনগুলো আমি দিব, দিয়ে ফাইলটা সিম্পলি সেভ করবো। সেভ করে আপলোড অপশন থেকে আমি আমার ফিল্ডকৃত যে ফাইলটা আছে এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি ওপেন করব। পরবর্তীতে আমার আপলোডকৃত ফাইলটার যদি ইনফরমেশনগুলো ভ্যালিড থাকে তাহলে প্রোফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে। ম্যানেজ এমপ্লয়িজে এসে আমি প্রোফাইলের ডিটেলগুলো দেখতে পারবো, অর্থাৎ প্রোফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে। যতগুলো প্রোফাইল ক্রিয়েট করবো ম্যানেজ এমপ্লয়িজ এসে ততগুলো প্রোফাইল আমি দেখতে পারবো।